মদিনাবাসিনী ফাফতাফনাশিনী মদিনাবাসিনী ফাফতাফনাশিনী উম্মতি তারিণী আনন্দিনী বিশ্বদুলালী নবীনন্দিনী খাতুনে জান্নাতে ফাতিমা জননী। বড় করে এখন সুবহানাল্লাহ। সাহারার বুকে মাগো তুমি মেঘ মায়া, তপ্ত মরুর প্রাণে স্নেহ মরু চায়া, মুক্তি লবিলা মাগো তব শোবে ফরসে, মুক্তি লবিলা মাগো তব শোকে পরশে, বিশ্বের যত নারী বন্দিনী বিশ্বদুলালী নবীনন্দিনী খাতুনে জান্নাতে ফাতিমা জননী। বড় করে হন সুবহানাল্লাহ। তুমি হদে হাসান হোসাইন তব উম্মতে তরে মাগ, কারবালার প্রান্তরে দিলে বলিদান। অনেক কত বড় সাবের আপনি, কত বড় সবরওয়ালা, কত বড় কলিজা। আপনি ছোট্টবেলা থেকে শুনতেছেন ইমামে হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন, তাও আবার উম্মতে মুহাম্মদীকে জান্নাতে নেওয়ার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়েকটি কারণ। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিবিরান বাডারের সাবেক সফল সেক্রেটারি এবং বর্তমানে মসজিদের আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি আমার বড় দাদা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব, আল্লাহ হযরতকে হায়াতে তৈয়বা তবিলা দান করেন। বড় করে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা ফাতেমাকে বলছেন হাসান হোসাইন তব উম্মতের তরে মাগ, কারবালার প্রান্তরে দিলে বলিদান, বদলাতে তার রোজ হাসরের দিনে চাহিবে মা মোরে মত ফাফিদের ত্রাণ। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন। কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, যারা ইমাম হোসেনের পক্ষে শাহাদাতে কারবালার মাহফিল করি, আমরা যাতে কিয়ামতের ময়দানে ইমাম হোসেন মা ফাতেমা যাতে আমাদের পক্ষে সুপারিশ করতে পারেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই শোন, মরানা সরা বিয়ে নয়, এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন গিরিশায়ী, বড় বড় গিরিশ, সুন্দর সুন্দর গিরিশ, বড় মাজ্জুর ফল মা ফাতেমা লে গিরিশায়ী রবা। মা ফাতেমার বয়স 18 যাতে বছর ই চারিমুখে তুমি গিরিশায়ীর আনবে হজবা আয় দিন দেরি, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কারণ আমার নবী যা কথা বলেন, যা সিদ্ধান্ত, কোরআন যেমন আল্লাহর কালাম, হাদিসে বাক সেটাও আল্লাহর কালাম। কোরআনে এটা ডাইরেক্ট, হাদিসে এটা ইনডাইরেক্ট। কোরআনে এটা ওহিয়ে মতলু, হাদিস তা ওহিয়ে গায়রে মতলু। কোরআনে এটা নামাজে পড়া যায়, হাদিসে এটা নামাজে পড়া যায় না, কিন্তু জবান একটা। বড় করে বলুন সুবহানাল্লাহ।